চিটফান্ড কোম্পানিকে প্রশ্রয় দান করেছিল ত্রিপুরার তৎকালীন সিপিআইএম সরকার। বিস্ফোরক কাউন্সিলর অভিজিৎ মল্লিক। আজ আগরতলা মিলনচক্র এলাকায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীনা রানী সরকারের হাত ধরে পথ চলা শুরু করল ভারত সরকারের অনুমোদনপ্রাপ্ত কানাড়া ব্যাংক। উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রদীপ চন্দ, স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ লোধ, কাউন্সিলর অভিজিৎ মল্লিক, আগরতলা কানাড়া ব্যাংকের বাধারঘাট শাখা প্রবন্ধক তমালিকা ঘোষ সহ অন্যান্যরা। এই নিয়ে 22তম কানাড়া ব্যাংকের ব্রাঞ্চ খোলা হয়েছে ত্রিপুরায়। বিধায়িকা মীনা রানী সরকার, কাউন্সিলর অভিজিৎ মল্লিক এবং কাউন্সিলর প্রদীপ চন্দ্র বলেন, ত্রিপুরায় তৎকালীন সিপিআইএম সরকারের আমলে বিগত দিনে অনেক চিটফান্ড সংস্থা গরিব মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিয়ে পালিয়ে গিয়েছিল। সেসব চিটফান্ড কোম্পানিকে প্রশ্রয় দান করেছিল ত্রিপুরার বিগত সিপিআইএম সরকার। নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর গরিব মানুষজনদের সুযোগ সুবিধার জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে একত্রিত করে গরিব মানুষজনের জন্য তিনি কাজ করে চলেছেন। কানাড়া ব্যাংকে শূন্য ব্যালেন্স গরিব মানুষজন অ্যাকাউন্ট খুলে ব্যাংকের বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবে। কানাড়া ব্যাংক 1906 সালের 1 জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল। প্রখ্যাত সমাজসেবী ও দূরদর্শী অ্যাম্বেবল সুব্বা রাও পাই ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোরে এই কানাড়া ব্যাংকটি প্রতিষ্ঠা করেছিলেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য প্রথমেই শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়াকে বলবো একটু এদিকে ম্যাডাম, শ্রীমতী অপু আঢ্য মহোদয়া রয়েছেন আমাদের মাঝখানে এবং প্রসেনজিৎ লোধ স্যার আমাদের মাঝখানে উপস্থিত রয়েছে। ম্যাডামকে বলবো উপস্থিত স্থান গ্রহণ করে নেওয়ার জন্য গিফট টিভির মাধ্যমে। ধন্যবাদ। ব্যাংক কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী দিনে এই ব্যাংক থেকে অনেক সুবিধাই পাওয়া যাবে। আমাদের কিছুক্ষণ আগে ব্যাংকের একজন কার্যকর্তা খুব সুন্দরভাবে আপনাদের কাছে বলবো বিভিন্ন কী কী সুবিধা পাওয়া যায়। আমাদের ইন্স্যুরেন্স থেকে আরম্ভ করে বিভিন্ন সুবিধা এখানে পাওয়া যাবে এবং আশা করি আমাদের বাধাঘাটের যেসব স্লাম এরিয়া আছে, আমাদের মাননীয় বিধায়িকা বলেছিলেন যে এইসব এলাকা বেশিরভাগই অনেকটা ইসলাম এরিয়া থাকে, যে ওইসব যারা গরিব অংশের লোকগুলো আছে তারা অবশ্যই এই ব্যাংক থেকে সুবিধা পাবে এবং ব্যাংক কর্তৃপক্ষ আশা করি তাদেরকে সাহায্য করবে তাদের অ্যাকাউন্ট খোলার জন্য। এবং যেহেতু এটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সরকার তার গ্যারেন্টি থাকে, এটাতে বলার অপেক্ষা রাখে। আমরা একটা সময় আমরা বিগত বছরগুলোতে দেখেছিলাম আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন অনামী কিছু সংস্থা আমাদের থেকে টাকা লুটে পুটে নিয়ে খেয়ে গেছে। রোজগুলির মতো সংস্থা থেকে আরম্ভ করে বিভিন্ন আরও এরকম সংস্থা ছিল। তখনকার সময় সরকার তাদেরকে প্রশ্রয় দান করেছিল এবং তারা মাথা উঁচু করে আমাদের ত্রিপুরার যে ব্যবসা করেছে এবং কোটি কোটি টাকা আমাদের ত্রিপুরার গরিব অংশের মানুষ থেকে তারা সংগ্রহ করে নিয়ে গেছে। কিন্তু মাননীয় মোদীজি আমাদের ভারতবর্ষে আসার পর এইসব রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে একত্রীকরণ করে একটা ছাতার নিচে সবাইকে নিয়ে এসেছে এবং আসার পর দেখা যাচ্ছে ত্রিপুরার নয় শুধু সারা ভারতবর্ষের লোকই, এখানে গরিব অংশ যারা লোক আছে সবাই উপকৃত হচ্ছে। তাদের টাকাগুলো এখন ব্যাংকে রাখলে একটা নিশ্চিত গ্যারেন্টি থাকে, তাই সেই টাকা নষ্ট হয়ে যাওয়ার বা লুটে পুটে খাওয়ার কোনো ব্যবস্থা নেই সেসব জায়গায়। কারণ এখানে ভারতবর্ষ মাননীয় মোদীজির মতো প্রধানমন্ত্রী, ওনার হাত আছে এইসব ব্যাংকের মধ্যে। তাই আমরা যে আশা করি কানাড়া ব্যাংকও খুব সুন্দর সার্ভিস দেবে, পরিষেবা দেবে সবাইকে, সবাই এখানে আসবে যারা বাধাঘাট কর্তৃপক্ষ। এবং ইতিমধ্যেই আমাদের এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক এখানে খোলার ফলে আমাদের মাননীয় বিধায়ক আমরা সব খুব খুশি এবং ওনার খুশির তো যাচাই করতে গিয়ে উনি প্রথমেই আজকে এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন উনি নিজের মুখে বললেন এবং এখনই খুলে যাবেন। এই জন্য মাননীয়
ত্রিপুরার এটা 22তম ব্রাঞ্চ খুলছে কানাড়া ব্যাংক বাধারঘাট শাখা প্রবন্ধক হিসেবে আমি যারা এলাকার বাসিন্দারা রয়েছেন সব রেসিডেন্টসদের আমন্ত্রণ জানাচ্ছি আমার ব্রাঞ্চে। আমাদের এখানে সব রকম সার্ভিসেস পাওয়া যায়, ব্যাংকিং সার্ভিসেস যা যা সুবিধা তারা চান, অ্যাকাউন্ট ওপেনিং বলুন, সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং বলুন, কারেন্ট অ্যাকাউন্ট বলুন, লোনের সুবিধা বলুন, এডুকেশন লোন বলুন, হাউসিং লোন বলুন, সবকিছু। তো আপনাদের সকলকে আমন্ত্রণ রইল ব্রাঞ্চে আসুন এবং খুব ভালো সার্ভিস আমাদের কানাড়া ব্যাংক প্রোভাইড করে থাকে এবং তার জন্য আমাদের কানাড়া ব্যাংকের নাম আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক। আপনারা সকলে আসুন, আমাদের ভিজিট করুন এবং ব্যাংকিং পরিষেবা খুব সহজ এবং ম্যাডাম আপনার নাম? আমার কমালিকা ঘোষ, আমি কানাড়া ব্যাংক বাধারঘাট ব্রাঞ্চ শাখা প্রধান। কানাড়া ব্যাংকের আজকে কিছুক্ষণ পূর্বে যে শুভ উদ্বোধন হলো, সেই উদ্বোধনের যে চিফ গেস্ট আমাকে এখানে রাখা হয়েছে তার জন্য আমি নিজে গর্ববোধ করছি এবং যারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর সত্যি কানাড়া ব্যাংক এখানে যে নতুনভাবে এখানে খোলা হয়েছে ব্রাঞ্চ, তো আমাদের যে বাধারঘাটবাসীরা বেশিরভাগই ইসলাম এরিয়ার খুব গরিব আর্থিক অংশের মানুষ, তো তারা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে পারবে সেটাই আমি ভাবছি যে খুবই উপকৃত হবে জনসাধারণ। আর আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন মোটামুটি গরিব শ্রেণীরই বেশিরভাগ আছেন, তো ওনারাও খুলতে পারবেন এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং আমাদের ত্রিপুরা সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে আগামী দিনে এগিয়ে যাবে আমি আশাবাদী। তো এই যে কানাড়া ব্যাংকে আজকে আমি উপস্থিত হয়ে যে ভাবছি যে এই কানাড়া ব্যাংক যাতে উত্তরোত্তর বৃদ্ধি হয় এবং ওনারা যারা আছেন এখানে সবাই যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় জনসাধারণ দিকে, সেই দিকে খেয়াল রেখে কাজ করবেন, এইটুকু